এর আগের ভিডিওতে আমরা এনভেলপের জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা পড়েছি এবং জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটা ওই এক্সাম্পলটা যেটা করালাম এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি সেটা দিয়ে বুঝতেও পেরেছি, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছি, ওটা না বোঝার কিছু নেই। এবার আমরা ম্যাথামেটিক্যাল ওয়েতে এনভেলপ বের করার টেকনিকটা দেখে নেব। ম্যাথামেটিক্যাল ওয়েতে এনভেলপ বের করার টেকনিকটা দেখতে গেলে প্রথম যে কনসেপ্টটা আমাদের লাগবে, হোয়াট ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ। তার জন্য আমি তোমাদের পার্শিয়াল ডেরিভেটিভের ওই ভিডিও লিঙ্কটা শেয়ার করেছি, যাতে ওটা তোমরা দেখে নিতে পারো এবং ওখান থেকে পার্শিয়াল ডেরিভেটিভ কনসেপ্টটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। পার্শিয়াল ডেরিভেটিভ সাধারণত সেই সমস্ত ফাংশনের ক্ষেত্রেই বের করা হয় যারা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলের ফাংশন। যারা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলের ফাংশন, তখন টোটাল ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা বদলে যায়। যে কোনো ফাংশন এফ যদি এক্স এবং ওয়াই দুজনের ফাংশন হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা তাকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারি এবং বাই ডেফিনেশন এফ এর এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাট এনি পয়েন্ট এ বিকে আমরা এফ এক্স এ বি দিয়ে ডিনোট করি এবং তার ব্যাখ্যাটা কি হয়, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ কমা বি এ মাইনাস এফ অফ এ বি বাই এইচ। দ্যাট ইজ এফ এক্স যেহেতু এক্স এবং ওয়াই দুজনের এফ, যেহেতু এফ এক্স নয় এফ, যেহেতু এক্স এবং ওয়াই দুজনের ফাংশন, তাহলে এফকে দুভাবে পরিবর্তন করা সম্ভব। একটা হচ্ছে এক্সের গ্রাউন্ডে সম্ভব, একটা ওয়াইয়ের গ্রাউন্ডে সম্ভব। এক্সের গ্রাউন্ডে আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভটা বের করি তখন ওয়াই কোঅর্ডিনেটকে আনচেঞ্জ রাখি, দ্যাট ইজ আমরা এক্স অক্ষের প্যারালাল লাইন বরাবর চেঞ্জটা করি। দ্যাট ইজ এ বি পয়েন্টের নেবারহুডে আমরা অ্যানাদার একটা পয়েন্ট এ প্লাস এইচ কমা বি ধরে নিই, যে কোথায় আছে, যে এক্স অক্ষের প্যারালালি আছে। ওকে, এক্স অক্ষের প্যারালালি দেখবে খেয়াল পয়েন্ট দুটো পাবে তুমি, এ বি এবং এ প্লাস এইচ কমা বি। তাহলে এই এ বি থেকে এ প্লাস এইচ কমা বিতে যাওয়ার জন্য ফাংশনাল ভ্যালুর যে পরিবর্তন চেঞ্জ, সেটা কত, এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি। এই এ বি থেকে এ প্লাস এইচ কমা বিতে যাওয়ার জন্য ফাংশনাল ভ্যালুর যে চেঞ্জ, সেটাই হচ্ছে এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি ডিভাইডেড বাই অ্যাভারেজ, দ্যাট ইজ এইচ। তার যে লিমিটিং ভ্যালু সেটা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ দেয়, সেটা এক্সের সাপেক্ষে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ আমাদেরকে দিয়ে দেয়, এটা আমরা জানি। ওটা ওই ভিডিওতেই টোটাল দেখবে বলা আছে, তবুও আমি এখান থেকে একবার একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এই দেখো, এই হচ্ছে একটা স্কোয়ার। তুমি যদি এই পয়েন্টটাকে ধরে নাও, এই পয়েন্টটাকে ধরে নাও এ কমা বি এবং এই হাইটটা যদি এইচ নাও, তাহলে অটোমেটিক্যালি এই পয়েন্টটা পাবে, এই পয়েন্টটা, এই দিকের পয়েন্টটা পাবে এ প্লাস এইচ কমা বি। এবং দেখো এটা নিচে যদি তুমি এক্স অক্ষ ড্র করো, এটা এক্স অক্ষের প্যারালাল। এই পয়েন্টটা সাপোজ তুমি নিলে এ কমা বি প্লাস এইচ, তাহলে অটোমেটিক্যালি এই পয়েন্টটা হবে এ প্লাস এইচ কমা বি প্লাস এইচ। খেয়াল করে দেখো, এটাই হবে। যখন আমরা এফ এক্স এ বি বের করি তখন আমরা এক্সের সাপেক্ষে চেঞ্জটাকে কিন্তু বের করি, এক্সের সাপেক্ষে। যেহেতু আমরা এক্সের সাপেক্ষে বের করি, তার জন্য আমরা কি নেব, যেহেতু এক্সের সাপেক্ষে নিচ্ছি তার জন্য আমরা কি নেব, এক্সের সাপেক্ষে কতটা চেঞ্জ হচ্ছে সেইটাকে কিন্তু আমরা নেব। সাপোজ এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা তোমার এক্স অ্যাক্সিস। সাপোজ এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার ভালো বুঝতে পারবে। তাহলে এফ এক্স এ বি দ্যাট ইজ এক্স অক্ষের সাপেক্ষে চেঞ্জ দেবো, যেহেতু এক্স অক্ষের প্যারালালি গেলে ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করে দেখো, এই পয়েন্টটাকে যদি আমরা এ বি বলি, তাহলে এটা অটোমেটিক্যালি এই মিডিলের বাহুটা যদি এইচ হয়, তাহলে এটা হবে এ প্লাস এইচ বি, এটা হবে এ কমা বি প্লাস এইচ, এটা হবে এ প্লাস এইচ কমা বি প্লাস। এইভাবে খুব সহজে এটাকে মনে রাখা যায়। যখন তুমি এক্স অক্ষের প্যারালালি যাচ্ছ, ওয়াই কোঅর্ডিনেট কিন্তু আনচেঞ্জ থাকে। তার মানে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বলতে আমরা বুঝি এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ বি বাই এইচ।
তোমরা জানো আমরা যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তখন ওয়াইকে কনস্ট্যান্ট রাখি। খেয়াল করে দেখো এখানে ওয়াই কোঅর্ডিনেট কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে এ প্লাস এইচ কমা বি পয়েন্টের গ্রাফিক ভ্যালু দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু মাইনাস এ বি পয়েন্টের গ্রাফিক ভ্যালু দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু ডিভাইডেড বাই এই টোটাল যে ডিস্টেন্সটা এইচ সেটাই আমার দেবে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক একই রকমভাবে ওয়াই এর সাপেক্ষে এটা তোমরা চোখে দেখেই বলে দিতে পারবে। খেয়াল করে দেখো এ প্লাস এ কমা বি প্লাস কে, এই এ কমা বি প্লাস এইচ মাইনাস এ বি, তাহলে এফ অফ এ কমা বি প্লাস এইচ মাইনাস এফ অফ এ বি বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0, সেটা হবে এফ ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ বি। আশা করি ক্লিয়ার। এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ মানে ওয়াই ফিক্স থাকে, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ মানে এক্স ফিক্স থাকে, এর গ্রাউন্ডে এটা তৈরি। তাহলে এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আমরা এই এনভেলপের ডেফিনেশনটা পড়ব। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা পড়ব। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলছে আমরা এনভেলপ বের করতে যাচ্ছি একটা ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রে, টু ফাইন্ড দ্য এনভেলপ অফ এ ফ্যামিলি অফ কার্ভ। এবার তুমি একটু ভেবে দেখো ফ্যামিলি অফ কার্ভ বললে আমাদের মাথায় কিন্তু দুটো জিনিস আসা উচিত, এক হচ্ছে সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, আর এক হচ্ছে ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। কারণ আমরা দুটোই কিন্তু পড়ে এসেছি এবং কোনটা সিঙ্গেল প্যারামিটার কোনটা ডাবল প্যারামিটার সেটা আইডেন্টিফাই করার টেকনিকও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। তাহলে এখানে প্রথমে আমরা সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভকে নিয়ে একটু ডিসকাস করি। তাহলে সাপোজ কার্ভের ইকুয়েশনটা আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকুয়ালস টু 0, এটা একটা ফ্যামিলি অফ কার্ভ। অবশ্যই এখানে এক্স ওয়াই অ্যাজ এ কোঅর্ডিনেট এবং আলফা হচ্ছে প্যারামিটার, দ্যাট ইজ দিস ইজ এ সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। এনভেলপের যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন, লিখিত ডেফিনেশন, সেটা কি বলছে? এনভেলপ খুঁজতে গেলে এই প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভের দুটো মেম্বার আমাকে খুঁজতে হবে, দ্যাট ইজ দুটো কনজিকিউটিভ মেম্বার আমাকে খুঁজতে হবে, দ্যাট ইজ আলফার কোনো পার্টিকুলার ভ্যালুর এগেনস্টে দুটো কনজিকিউটিভ মেম্বার আমাকে খুঁজতে হবে এবং তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে। এবং এই ধরনের যতগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরোবে, পুরো ফ্যামিলিতে ইনফাইনাইট নাম্বার অফ কার্ভ আছে এবং ইনফাইনাইট নাম্বার অফ কার্ভ থাকা মানে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনও ইনফাইনাইট থাকবে প্রত্যেকটা পেয়ার অফ কনজিকিউটিভ কার্ভের জন্য। তাদের যে লোকাস, সেই লোকাসটা আমার কি দেবে না এনভেলপ দেবে। তার মানে আমি যদি এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকুয়ালস টু 0-তে আলফাটাকেই একটা ফিক্সড প্যারামিটার ধরে নিই এবং তার একটা খুব কাছের আলফার নেক্সট কনজিকিউটিভ ভ্যালুটা যদি আলফা প্লাস ডেল্টা আলফা ধরে নিই, তাহলে এর যে নেক্সট কনজিকিউটিভ মেম্বারটা হবে সেটা কে হবে? এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা প্লাস ডেল্টা আলফা ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকুয়ালস টু 0 নিয়ে নিলাম। এবার আমরা এর খুব কনজিকিউটিভ মেম্বারটাকে চয়েস করতে যাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি আলফার নেক্সট কনজিকিউটিভ ভ্যালুটা হচ্ছে আলফা প্লাস ডেল্টা আলফা, দ্যাট ইজ আমরা মনে মনে আলফাটাকেই ফিক্স কনসিডার করলাম। কারণ একটা জিনিস তোমাকে বলি, তুমি যখন আলফার ভ্যালু 1 বসিয়ে দেবে তাহলে 1-এর করসপন্ডিং কে আছে সেটা তো তুমি বলতে পারবে না, কারণ তুমি তো জানো না আলফা কি কোয়ান্টিটি, আলফা রিয়াল না আলফা কমপ্লেক্স না আলফা ন্যাচারাল নাম্বার না আলফা ইন্টিজার, তুমি জানো না, সেটা প্রবলেমের ক্ষেত্রে বোঝা যায়। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি আলফাটা নিজেই ফিক্স কোয়ান্টিটি এবং আলফার যে কনজিকিউটিভ কোয়ান্টিটি সেটা আলফা প্লাস ডেল্টা আলফা। কেন আলফা প্লাস ডেল্টা আলফা ধরলাম? কারণ তোমরা জানো এক্সের খুব কাছাকাছি পয়েন্ট আমরা কি ধরে নিই? এক্স প্লাস ডেল্টা এক্স, তাই তো? এটা আমরা সেই প্রথম থেকেই ধরে আসি, আমরা ডেল্টা দিয়ে অতি ক্ষুদ্র এবং খুব কাছাকাছি যে কোয়ান্টিটি বা পয়েন্ট তাকে আমরা বিচার করি। আমরা ডেল্টা দিয়ে অতি ক্ষুদ্র এবং খুব কাছাকাছি যে কোয়ান্টিটি সেটাকে কিন্তু বিচার করি ডেল্টা দিয়ে। তাহলে এখানে পরিষ্কার আলফার যে কনজিকিউটিভ কোয়ান্টিটি সেটাকে আমরা ডিফাইন করলাম কি দিয়ে? আলফা প্লাস ডেল্টা আলফা দিয়ে। এটাকে আমরা বিচার করলাম কি দিয়ে? আলফা প্লাস ডেল্টা আলফা দিয়ে। তাহলে এর যে কনজিকিউটিভ মেম্বার সে কে তৈরি হয়ে গেল? এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা প্লাস ডেল্টা আলফা ইকুয়ালস টু 0। তো সেটাই লিখেছি, বি এ মেম্বার অফ দ্য ফ্যামিলি ভেরি ক্লোজ টু দ্য মেম্বার 1। এ হলো ওর খুব ক্লোজ এবং এর কনজিকিউটিভ মেম্বার। তোমরা ভেরি ক্লোজটাকে অমিট করে ওখানে কনজিকিউটিভ মেম্বারও লিখতেই পারো লেট এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা প্লাস ডেল্টা আলফা ইকুয়ালস টু 0 বি দ্য কনজিকিউটিভ মেম্বার অফ দ্য ফ্যামিলি ভেরি ক্লোজ টু দ্য মেম্বার 1। যে ভেরি ক্লোজ টু দ্য মেম্বার 1 কনজিকিউটিভ দিয়েও লিখতে পারো, দিয়ে ভেরি কনজিকিউটিভ মেম্বার সব কনজিকিউটিভ শব্দটা এখানে জুড়ে দিলেই চলবে। ডেফিনেশন বলছে এই 1 নম্বর এবং এই 2 নম্বর এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটাই আমার তার যে লোকাস সে দেবে এনভেলপ।
তার মানে এই 1 নম্বর মেম্বার এবং 2 নম্বর মেম্বার অবশ্যই 1 নম্বর নিজেই কিন্তু ফ্যামিলি অফ কার্ভকে ডিফাইন করে, কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে এখানে আমরা আলফাকে একটা ফিক্সড কোয়ান্টিটি হিসেবে কনসিডার করছি, বাট আলফাটা ইন জেনারেল ভ্যারি করে। এবং এটা আমরা এই যে বলছি যে আলফাকে ফিক্সড কোয়ান্টিটি হিসেবে কনসিডার করছি, এটা নিয়ে তোমরা বিন্দুমাত্র কিন্তু কেউ কনফিউজড হবে না। কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন এই প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভকে ডেসক্রাইব করি তখন একটা কথা কিন্তু বারবার বলেছিলাম যে এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকুয়ালস টু 0 ইজ এ রিপ্রেজেন্টস এ ফ্যামিলি অফ কার্ভ, বাট ফর এ ফিক্সড কার্ভ আলফা রিমেন্স ফিক্সড। ইন দ্যাট সেন্স আমরা আলফাটাকে এখানে কিন্তু ফিক্সড বলছি, এটার মধ্যে কোনো লজিক্যালি ভুল কিন্তু নেই। এটা কনফিউশন আসতে পারে, আমি অ্যাডভান্সলি বলে দিলাম। এবার 1 এবং 2 এর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন তার লোকাস দেবে আমার কি এনভেলপ। তার মানে আমাকে কি করতে হবে, এই 1 নম্বর এবং 2 নম্বরকে ইন্টারসেক্ট আমাকে করাতে হবে। তাহলে ইন্টারসেক্ট করানো মানে কমন পয়েন্ট অফ ভ্যালুগুলোকে বের করতে হবে। তাহলে পয়েন্ট অফ দেখো 1 নম্বরও ইকুয়ালস টু 0, 2 নম্বরও ইকুয়ালস টু 0। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য আমরা 1 নম্বর মাইনাস 2 নম্বর ইকুয়ালস টু 0 করতে পারি, বা 2 নম্বর মাইনাস 1 নম্বর ইকুয়ালস টু 0 করতে পারি। এখানে আমি সেটাই লিখে দিয়েছি, দেন the locus of the point of intersection of 1 and 2 when delta alpha tends to 0 is the envelope। যখন ডেল্টা আলফা টেন্ডস টু 0 হবে তখন এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাস সেটাই আমার দেবে এনভেলপ। ওকে, কারণ ডেল্টা আলফা টেন্ডস টু 0 মানে এর খুব কাছাকাছি চলে আসবে এবং আমরা এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাব। তাহলে সেই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটাই দেবে লোকাস। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য আমি 2 নম্বর মাইনাস 1 নম্বর করলাম, তাহলে কি পাচ্ছি, এফ অফ এক্স ওয়াই আলফা প্লাস ডেল্টা আলফা মাইনাস এফ অফ এক্স ওয়াই আলফা ইকুয়ালস টু 0। ডেল্টা আলফা টেন্ডস টু 0, আমরা জানি সি যদি টেন্ডস টু 0 হয় তার মানে সি ইজ ভেরি ক্লোজ টু 0, মেবি ফ্রম দ্য লেফট সাইড অফ 0, মেবি ফ্রম দ্য রাইট সাইড অফ 0, বাট নেভার বি ইকুয়ালস টু 0। সো ডেল্টা আলফা টেন্ডস টু 0, ইট মিনস ডেল্টা আলফা ইজ নন জিরো, but delta alpha may be turned from the right hand side of 0, may be turned from the left hand side of 0 and very close to 0। তাহলে আমি বোথ সাইডকে ডেল্টা আলফা দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এফ অফ এক্স ওয়াই আলফা প্লাস ডেল্টা আলফা মাইনাস এফ অফ এক্স ওয়াই আলফা বাই ডেল্টা আলফা ইকুয়ালস টু 0। এবার আমরা এর উপরে লিমিট নিয়ে নিলাম, দ্যাট ইজ লিমিট ডেল্টা আলফা টেন্ডস টু 0 এফ অফ এক্স ওয়াই আলফা প্লাস ডেল্টা আলফা মাইনাস এফ অফ এক্স ওয়াই আলফা বাই ডেল্টা আলফা ইকুয়ালস টু 0। অবজার্ভ করে দেখবে এখানে আমি যেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এফ এক্স এবি বলতে আমরা কি বুঝি, বি এর কোনো পরিবর্তন নেই, শুধু এ এর পরিবর্তন হয়েছে। তাহলে এখানে তার জন্য আমরা বলি এফ এক্স এবি। তাহলে এখানে কি হচ্ছে, আলফার এক্স ওয়াই এর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হয়েছে কার, শুধুমাত্র আলফার। তাহলে এটাকে আমরা কি বলবো, এফ আলফা এক্স ওয়াই ইকুয়ালস টু 0, that is del f del alpha equals to 0, del f del alpha equals to 0, this is the condition। এইবার মনে রাখবে এই যে f of xy alpha equals to 0 given parametric family of curve treating alpha as parameter, but আমরা এই del f del alpha equals to 0 এটা কোথায় থেকে পেলাম, এই প্যারামিটারটার একটা ফিক্স ভ্যালু ধরে নিয়েছিলাম আলফা নিজেই, এবং তার কনজিকিউটিভ মেম্বার আমি ধরে নিয়েছিলাম এটা, এবং তাদের ইন্টারসেকশনের জন্য আমি কি পেলাম, এই কন্ডিশনটা জেনারেট করলো যে এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকুয়ালস টু 0 একটা 1 প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ ট্রিটিং আলফা অ্যাজ প্যারামিটার, তার আলফাকে যদি আমরা ফিক্স করি এবং তার কনজিকিউটিভ মেম্বারের সাথে যদি ইন্টারসেকশন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা কন্ডিশন ডেল এফ ডেল আলফা ইকুয়ালস টু 0। এই ডেল এফ ডেল আলফা কী দেবে, ইন্টারসেকশনের কন্ডিশনটাকে ডিফাইন করবে। তাহলে এফ এবং ডেল এফ ডেল আলফার এই যে আলফা ইলিমিন্যান্ট সেটাই হবে আমার রিকোয়ার্ড এনভেলপ, কারণ এনভেলপের মধ্যে তো আলফা থাকবে না, এনভেলপ তো সবাইকে কভার করে নেবে, যত প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভ আছে আলফার গ্রাউন্ডে প্রত্যেকটা মেম্বারকে কন্টেন করবে। তার জন্য আমরা লিখে দিচ্ছি নাও ইলিমিনেটিং আলফা ফ্রম এফ এক্স ওয়াই আলফা ইকুয়ালস টু 0 and del f del alpha equals to 0 is the equation of the envelope of the family 1। তাহলে কোনো কার্ভ এফ এক্স ওয়াই আলফা যদি দেওয়া থাকে তোমার প্রবলেম করতে গিয়ে খুব বেশি কষ্ট হবে না, তুমি ডেল এফ ডেল আলফা বের করবে, দ্যাট ইজ আলফা প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে, দুটোর মধ্যে থেকে তুমি আলফাকে ইলিমিনেট করবে, তোমার এনভেলপ তুমি হাতে পেয়ে যাবে। এই হলো সোজা সাপটা বিষয়। ওকে,
এই হলো সোজাসাপটা বিষয়। এবার এখানে একটা নোট দিয়েছি, নোটটা তোমাদের হয়তো এখন বুঝতে অসুবিধা হতে পারে, খুব টেনশনের কিছু নেই, না বুঝতে পারলে রেখে দেবে, আমি ঠিক টাইমে এটা বুঝিয়ে দেবো। কখন বুঝিয়ে দেবো সেটাও বলে দিচ্ছি। বলেছে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এনভেলপ, যদি এনভেলপের কোনো অস্তিত্ব থাকে তাহলে ইটস ইকুয়েশন মে বি অবটেন ফ্রম ইলিমিনেটিং আলফা বিটুইন এফ এক্স ওয়াই alpha equals to 0 and del f del alpha equals to 0. The eliminant and expression in x and y is the envelope. বলেছে যদি কোনো কার্ভ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ট্রিটিং আলফা অ্যাজ প্যারামিটার, এই ফ্যামিলি অফ কার্ভের যদি এনভেলপ থাকে তাহলে এফ এক্স ওয়াই আলফা ইকুয়ালস টু 0 এবং ডেল এফ ডেল আলফা ইকুয়ালস টু 0 থেকে আলফাকে ইলিমিনেট করে এক্স ওয়াই এর টার্মে যে কার্ভ পাওয়া যাবে সেটাই হবে এনভেলপ। বাট দ্য কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু। দ্যাট ইজ এনভেলপ থাকলেই সেটা যে শুধুমাত্র এই এফ এক্স ওয়াই আলফা ইকুয়ালস টু 0 এবং ডেল এফ ডেল আলফা ইকুয়ালস টু 0 থেকে পাওয়া যাবে তা নয়, এনভেলপ অন্যভাবেও বের করা যেতে পারে। এবার তোমাদের মনে কিন্তু একটা কনফিউশন বা চলে আসবে, তাহলে কি হবে, পরীক্ষাতে যে প্রবলেম দেওয়া থাকবে আমি এফ আর ডেল এফ ডেল আলফা থেকে ইলিমিনেট করে পাবো না, তাহলে আমি আবার কোন পদ্ধতি ফলো করব। এবার তোমাদেরকে বাকিটা পড়ে শোনাই। বলেছে সামটাইমস দ্য আলফা ডিসক্রিমিন্যান্ট অর আলফা ইলিমিন্যান্ট ইজ নট অলওয়েজ দ্য এনভেলপ লোকাস। দ্যাট ইজ আলফা ডিসক্রিমিন্যান্ট বা আলফা ইলিমিন্যান্ট এটাই যে এনভেলপ হবে তার কোনো মানে নেই। ইট মে অলসো কন্টেন্স লোকাস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সিঙ্গুলার লোকাস নোন অ্যাজ কাস লোকাস, স্ট্যাক লোকাস, নোড লোকাস, এটসেট্রা এটসেট্রা। ওকে, দেখো এই বিষয়টা তোমাদের এখন বোধগম্য হবে না। তোমাদেরকে আমি একটা চ্যাপ্টার দেখবে বাদ দিয়ে রেখেছি, সলিউশন সলভেবল ফর পি, সলভেবল ফর সি আর সিঙ্গুলার সলিউশন। কোথায় বাদ দেখেছি মনে করো তো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। আমি বলেছিলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ওই অবধি থাকলো, এর পরে যে চ্যাপ্টারগুলো আছে দ্যাট ইজ পি এর জন্য সলিউশন, সি এর জন্য সলিউশন এবং সিঙ্গুলার সলিউশন, এটা আমি তখন করাবো যখন এনভেলপ হয়ে যাবে। এই যে নোটটা এটা এনভেলপ এই সিঙ্গুলার সলিউশন করতে গিয়ে আমি বুঝিয়ে দেবো, কারণ এখন তোমাদের কাস লোকাস সম্বন্ধে কোনো ধারণা নেই, নোড লোকাস সম্বন্ধে কোনো ধারণা নেই, ট্যাক লোকাস সম্বন্ধে কোনো ধারণা নেই। তোমরা এটুকু জানবে তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যে প্রবলেমগুলো আসে তারা প্রত্যেকেই এফ যদি সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হয়, এফ এবং ডেল এফ ডেল আলফা থেকে আলফা এলিমিনেট করে এনভেলপ বেরোবে। তোমাদের এমন প্রবলেম আসবে না যার এনভেলপ আছে বাট এফ এবং ডেল এফ ডেল আলফা থেকে এনভেলপ পাচ্ছি না, এমন প্রবলেম তোমাদের আসবে না। এটা আমি নোটটা দিয়ে রেখেছি শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করানোর জন্য। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এখন পরে ওখানে বুঝিয়ে দেবো। নিশ্চয়ই বুঝতে পারছো টোটাল ম্যাথামেটিক্সটা কতটা রিলেটেড, এর সাথে ওটা কতটা রিলেটেড। নেক্সট বলেছে কার্ভ হ্যাভিং টু প্যারামিটার, কোনো কার্ভের যদি দুটো প্যারামিটার থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে। দ্যাট ইজ আমরা এটা ধরে রাখতে হবে যে কোনো কার্ভের দুটো প্যারামিটার থাকা মানে তার দুটো প্যারামিটারই ভ্যারি করতে পারে। তার একটা এক্সাম্পল আমি তোমাদের আগের দিনই দেখিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে এ এবং বি দুজনেই কিন্তু ভ্যারি করতে পারে। এবার এখান থেকে দুটো ফ্যাক্টর কাজ করিয়ে প্রবলেমগুলোকে সলভ করা যায়। একটা ফ্যাক্টর আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর একটা প্রবলেম করতে গিয়ে দেখাবো, ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না, অসুবিধা হয় না। বলেছে দিস ইজ দ্য টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা কমা বিটা ইকুয়ালস টু 0, যেখানে আলফা বিটা দুজনেই হচ্ছে প্যারামিটার। যদি আলফা বিটার মধ্যে রিলেশন ডিফাইন করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে প্রবলেমের যে জিওমেট্রিক্যাল কন্ডিশন বা সার্কামস্টেন্সিয়াল যে কন্ডিশন তার বেসিসে আমাকে আলফা বিটার একটা রিলেশন কিন্তু জেনারেট করতে হবে। যদি করা থাকে তো খুবই ভালো, যদি করা না থাকে আমাদেরকে একটা জেনারেট করতে হবে, সেটা প্রবলেম করতে গিয়ে বুঝতে পারবে। তো প্রথমে বলছে লেট দ্য ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ ইনভলভ টু প্যারামিটার আলফা বিটা হুইচ আর কানেক্টেড বাই এ গিভেন রিলেশন। দ্যাট ইজ এখানে আমরা সেই টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভের জন্যই এনভেলপ বের করতে যাচ্ছি যাদের মধ্যে একটা গিভেন রিলেশন দেওয়া আছে। কাদের মধ্যে রিলেশন? প্যারামিটার দুটোর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ফ্যামিলি অফ টু প্যারামিটার কার্ভটাকে ধরে নিলাম এফ অফ এক্স ওয়াই আলফা বিটা ইকুয়ালস টু 0, যেখানে আলফা বিটা হচ্ছে কি, আলফা বিটা হচ্ছে আমার প্যারামিটার যাদের মধ্যে রিলেশন হচ্ছে ফাই অফ আলফা বিটা ইকুয়ালস টু 0। ওকে, এবার আমরা দুটো জিনিস এখানে করতে পারি। দেখো খেয়াল করলে তুমি পাবে এখানে আলফা বিটার যে রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনটা কিন্তু একটা ইমপ্লিসিট রিলেশন। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা একটা ইমপ্লিসিট রিলেশন। ইমপ্লিসিট রিলেশন মানে দুটো জিনিস হতে পারে। আমরা জানি এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট কার্ভের ডিফারেন্স হচ্ছে এক্সপ্লিসিটে আমরা ইউনিকলি
ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লিখতে পারি, দ্যাট ইজ এক্ষেত্রে বিটা ইকুয়ালস টু সাম ফাংশন অফ আলফা লিখতে পারবো বা আলফা ইকুয়ালস টু সাম ফাংশন অফ বিটা লিখতে পারবো ইউনিকলি। আর ইমপ্লিসিটের ক্ষেত্রে কি হবে, যেটা পিওরলি ইমপ্লিসিট ফাংশন তার ক্ষেত্রে আমরা ইউনিকলি লিখতে পারবো না। দ্যাট ইজ আমরা বলতেই পারি যে কোনো এক্সপ্লিসিট কার্ভ সে নিজে কিন্তু একটা ইমপ্লিসিট কার্ভ, সেটা আমরা বলতে পারি। বাট যে কোনো ইমপ্লিসিট কার্ভ সে কিন্তু এক্সপ্লিসিট কার্ভ নয়। এক্সপ্লিসিট কার্ভ ইমপ্লিসিট কার্ভের মধ্যে আমরা ডিফাইন করে দিতে পারি, এক্সপ্লিসিটকে ইমপ্লিসিটের মতো করে লেখা যায়, বাট ইমপ্লিসিটকে কখনোই এক্সপ্লিসিট লেখা যাবে না, কারণ ইউনিকলি আমরা একটা ফাংশনকে আরেকটা ফাংশনের ফাংশন হিসাবে লিখতে পারি না। বাট এটা তো হতে পারে যে আমরা বিটাকে আলফার একটা ফাংশন হিসাবে লিখতে পারি, সেটা ইউনিক হোক বা না হোক। সাপোজ বলা আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 1, তাহলে বিটা ইকুয়ালস টু আমরা ইউনিকলি ফাংশন অফ আলফা না লিখতে পারলেও এটা তো লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস আলফা স্কোয়ার, এটা তো লিখতে পারি। আমরা ইউনিকলি বিটাকে অ্যাজ এ ফাংশন অফ আলফা হিসেবে লিখতেই পারি, অ্যাজ এ ফাংশন অফ আলফা, নট অ্যাজ এ ইউনিক ফাংশন অফ আলফা। সেই জন্য আমরা ধরে নিচ্ছি আলফাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং বিটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা আমরা চয়েস করছি। তুমি যদি উল্টো চয়েস করো কোনো প্রবলেম নেই। উইদাউট এনি লস অফ জেনারেলিটি উই মে টেক বিটা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, এই আলফা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড বিটা অ্যাজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে আমি বিটা ইকুয়ালস টু সাম ফাংশন অফ আলফা আকারে লিখে নিলাম, বাট এই ফর্মটা ইউনিক নাও হতে পারে। এবার আমরা এফকে ডিফারেন্সিয়েট করছি আলফার রেসপেক্টে। তাহলে এফ প্রথমে কার কার ফাংশন, এক্স ওয়াই আলফা বিটার ফাংশন, যার মধ্যে এক্স ওয়াই কোঅর্ডিনেট ওটা বাদ চলে গেল। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের ভিডিওটা তো দেখে নিয়েছো। এফ এর আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে তোমাকে দেখতে হবে এফ আলফা অবধি কতভাবে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে। কিভাবে যাচ্ছে মানে এফ প্রথমে আলফা বিটা দুজনের ফাংশন, তাহলে ডেল এফ ডেল আলফা কোনো প্রবলেম নেই, এফ ডিরেক্টলি আলফার রেসপেক্টে ডেরিভেটিভ হবে এবং সেটা ডেল এফ ডেল আলফা, যেহেতু ডাবল ভ্যারিয়েবলের ফাংশন আছে। এবার বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে গেলে দেখতে হবে যে এই বিটা থেকে আলফা আমরা কিভাবে যাচ্ছি, ডিরেক্টলি যাচ্ছি, তাহলে এক্ষেত্রে কি হবে ডেল এফ ডেল আলফা ডি বিটা ডি আলফা ইকুয়ালস টু 0। ম্যাক্সিমাম বইয়ে ডেল এফ ডেল আলফা ডেল বিটা ডেল আলফা লেখা আছে এবং সেটা ভুল লেখা আছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি থিওরিটিক্যালি সেটা টোটালি ভুল, প্রচুর বইয়ে লেখা আছে এবং সেটা কিন্তু ভুল। একই রকমভাবে ফাইকে আমরা আলফা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি পাবো ডেল এফ ডেল আলফা ডিরেক্টলি, কারণ ফাই আলফা বিটা দুজনের ফাংশন। এবার বিটা কিন্তু অনলি আলফার ফাংশন, তাহলে ডেল এফ ডেল বিটা, যেহেতু ফাই আলফা বিটা দুজনের ফাংশন আর বিটা যেহেতু ডিরেক্টলি আলফার ফাংশন, তাহলে ডি বিটা ডি আলফা ইকুয়ালস টু 0। আমি জানি এটা নিয়ে তোমাদের এখনও অসুবিধা হতে পারে, যার জন্য আমি ডায়াগ্রামটাও করে দিয়েছি। এই ডায়াগ্রামটার সাথে পার্শিয়াল ডেরিভেটিভের ভিডিওটা দেখে নেবে, পুরোপুরি বুঝতে পারবে পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে হয়। এটা শেখার জন্য কোনো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হওয়া লাগে না, 11-12 ছেলেকেও শিখিয়ে দেওয়া যায়। দেখো এফ এখানে 4 জনের ফাংশন, এক্সের ফাংশন, ওয়াইয়ের ফাংশন, আলফার ফাংশন, বিটার ফাংশন। আমি বিটাকে আলফার রেসপেক্টে এক্সপ্রেস করেছি সাম ফাংশন অফ আলফা, দ্যাট ইজ বিটা ডিরেক্টলি আলফার ফাংশন। তাহলে এফকে আমরা আলফা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে প্রথমে দেখতে হবে এফ থেকে আলফা কতভাবে যাওয়া যায়। এখানে দুটো ভ্যারিয়েবলের ফাংশন, তাহলে এখানে কখনোই ডিরেক্ট ডেরিভেটিভ দ্যাট ইজ ডি আসবে না, ডেল আসবে, তাহলে ডেল এফ ডেল আলফা, তাহলে এফ এর আলফা রেসপেক্টে ডিরেক্টলি পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে গেল। এবারে আলফা রেসপেক্টে ডিরেক্টলি পার্শিয়াল ডেরিভেটিভ করা মানে প্রথমে দেখতে হবে এফ কিন্তু আগে বিটাকে ক্রস করছে এবং এফ আলফা বিটা দুজনের ফাংশন আছে, অ্যাকচুয়ালি 4 জনের, বাট প্যারামেট্রিক ওয়েতে দুজনের। তাহলে ডেল এফ ডেল বিটা যেহেতু দুজনের, বিটা ডিরেক্টলি আলফার ফাংশন, তাহলে ডি বিটা ডি আলফা। এখানে কখনোই ডেল বিটা ডেল আলফা হবে না, তার কারণ বিটা সিঙ্গেল ভ্যারিয়েবল আলফার ফাংশন হচ্ছে এই স্টেজটাতে। একই রকমভাবে ফাই আলফা বিটা ফাংশন, বিটা ডিরেক্টলি আলফার ফাংশন, তাহলে ডেল ফাই ডেল আলফা একটা পার্ট, অ্যানাদার পার্ট ডেল ফাই ডেল বিটা যেহেতু দুজনের ফাংশন, এখানে আলফাটা লিখেছি হ্যাঁ ডি বিটা ডি আলফা, ঠিক আছে। ইন দ্যাট সেন্স এটা টোটাল ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভ হয়, এটা তোমাদেরকে শিখে নিতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভের ভিডিওটা দেখবে ক্লিয়ার করে, ওখানে কিন্তু আমি বলে দিয়েছি কখন ডি হয় কখন ডেল হয়, ওকে। এখানেও যদি এমন হতো এই জায়গাটাতে আবার বিটা আলফার সাথে অ্যানাদার কোনো গামার ফাংশন হতো, তখন কিন্তু আমরা ডেল বিটা ডেল আলফা লিখতাম, গামার রেসপেক্টে তো ডেরিভেটিভ হচ্ছে না তাই ওটা কাউন্টে আসতো না। যদি এমন হতো যে এই বিটা একই সাথে আবার দুটো তীর বেরোলো বিটা থেকে, দ্যাট ইজ একটা তীরে আলফা বসলো অ্যানাদার তীরে গামা বসলো, তখন কিন্তু ডেল বিটা ডেল আলফা হতো। যখনই সিঙ্গেল ভ্যারিয়েবল পেয়ে যাবে তখনই ডি অপারেটর আসবে, দ্যাট ইজ দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ 1 and 2 উইথ রেসপেক্ট টু আলফা।
এবার 3-4 থেকে তুমি আলফাকে ইলিমিনেট করো, 3-4 থেকে আলফাকে আলফা বলছি, ডি বিটা ডি আলফাকে ইলিমিনেট করো, তাহলে একটা অ্যানাদার কন্ডিশন পাবে। এখানে অ্যাকচুয়ালি আবছা এসেছিল, যে কারণে আমি ওটা আবার আলাদা করে ছবি তুলেছি। এই যে 3-4 থেকে তুমি ডি বিটা ডি আলফাকে ইলিমিনেট করো, কি পাবে? ডেল এফ ডেল আলফা বাই ডেল ফাই ডেল আলফা ইকুয়ালস টু ডেল এফ ডেল বিটা বাই ডেল ফাই ডেল বিটা। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 5। তোমার এখানে প্যারামিটার হচ্ছে দুটো, তাহলে দুটো প্যারামিটারকে ইলিমিনেট করতে গেলে কনস্ট্যান্ট কটা ইকুয়েশন বা কন্ডিশন কটা দরকার? 3টে। দেখো 5 নম্বর একটা কন্ডিশন, আর গিভেন কন্ডিশন ছিল 1 আর 2। তাহলে 1, 2 আর 5 থেকে আলফা বিটাকে ইলিমিনেট করা মাত্রই তুমি কি পেয়ে যাবে? এনভেলপ পেয়ে যাবে ফর 2 ভ্যারিয়েবল। যদি দুটো ভ্যারিয়েবল বা দুটো প্যারামিটার থাকে তখন খেয়াল করে দেখবে, আগেরটাতে সিঙ্গেল প্যারামিটার ছিল, আমরা দুটো কন্ডিশন নিয়েছিলাম, একটা প্যারামিটারে দুটো কন্ডিশন, দুটো প্যারামিটারে 3টে কন্ডিশন। দিস ইজ দ্য অ্যানাদার রুল। নেক্সট হচ্ছে, যদি কোনো স্পেশাল কেস, যদি কোনো ইকুয়েশন কোয়াড্রেটিক ফর্মে থাকে, দ্যাট ইজ এই যে এফ এক্স ওয়াই আলফা ইকুয়ালস টু 0, আলফার বদলে আমরা এখানে ল্যামডাকে নিয়েছি প্যারামিটার, দ্যাট ইজ এফ এক্স ওয়াই ল্যামডা ইকুয়ালস টু 0, এই গিভেন ইকুয়েশনটা যদি কোয়াড্রেটিক ফর্মে থাকে, ইন দ্যাট কেস এনভেলপ বের করার কাজটা অনেক সোজা হয়ে যায়। এই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে তার যে ডিসক্রিমিন্যান্ট নিজেই কিন্তু তখন এনভেলপ হয়ে যাবে, সেটা আমরা প্রুফ করে দেখিয়ে দিয়েছি, এবং আগামীতে আমরা কিন্তু আর কখনো এটাকে প্রুফ করব না। এই যে আমরা প্রুফ করে দেখিয়ে দিলাম, ব্যাস শেষ। এরপরে যখনই কোনো ইকুয়েশন কোয়াড্রেটিক ফর্মে দেওয়া থাকবে, আমরা ডিরেক্টলি ওই ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু 0 করে যে কন্ডিশনটা পাবো, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, দ্যাট ইজ দ্য এনভেলপ, চোখ বুঝে লিখব। আমরা আর কোথাও এইভাবে থিওরিটিক্যালি প্রুফ করব না। দ্যাট ইজ, তার ক্ষেত্রে আমরা ওকে আর ল্যামডার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে ল্যামডা ইলিমিনেট করব না। আমরা গ্যারান্টেড থাকবো ল্যামডা ইলিমিনেট করলে আমরা বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac পাবো, এবং সেইটা যেন শিওরলি লিখতে পারি তার জন্য আমরা এখানে এটা থিওরিটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো ধরে নাও কোনো সময়তে এফ এক্স ওয়াই ল্যামডা ইকুয়ালস টু 0, যেখানে ল্যামডা প্যারামিটার, সেটা কোয়াড্রেটিক ফর্মে আছে। when the given equation can be expressed as a quadratic in the parameter, that is a lambda square plus b lambda plus c equals to 0, যেখানে ল্যামডা প্যারামিটার, এবিসি হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। দ্যাট ইজ, কোনো ইকুয়েশনকে যদি প্যারামিটারের কোয়াড্রেটিক ফর্মে আমরা লিখতে পারি। তোমরা প্রশ্ন করতেই পারতে, স্যার আপনি এতক্ষণ আলফা দিয়ে বলছেন, হঠাৎ করে ল্যামডা কেন বললেন? নিশ্চয়ই কারণ আছে, এটা একটা প্রবলেম আসবে, তখন আমি বুঝিয়ে দেবো যে সবসময় আলফাতে আলফাই হবে তা নয়, কোনো সময় আলফাকে ল্যামডা স্কোয়ারও করতে হতে পারে। দ্যাট ইজ, কোনো সময় ল্যামডা টু দি পাওয়ার 4কে আলফা স্কোয়ারও ধরতে হতে পারে, সেটা তোমাকে আমি প্রয়োজনে দেখিয়ে দেবো। এখানে অতটা আমার ভাবার কোনো বিষয় নেই। এখানের প্যারামিটার হচ্ছে ল্যামডা, এবং এটা যে কোনো জায়গায় ট্রু, যদি এটা এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি থাকে তবুও ট্রু। আমরা পরিষ্কার এখানে একটা শব্দ ইউজ করছি, তার জন্য এটা লাইন ইউজ করছি, যে কোয়াড্রেটিক ইন দ্য প্যারামিটার। কোনো ইকুয়েশনকে যদি প্যারামিটারের কোয়াড্রেটিক ফর্মে লিখতে পারি, তার ক্ষেত্রে এনভেলপ কী হবে। তো এনভেলপের ডেফিনেশন আমরা এখনই পড়ে আসলাম। যদি সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হয়, তাহলে আমরা গিভেন ইকুয়েশনকে সেই প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এখানকার ইকুয়েশন হচ্ছে এ ল্যামডা স্কোয়ার প্লাস বি ল্যামডা প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে একে আমরা ল্যামডার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, কি পাবো? 2a ল্যামডা প্লাস বি ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ করে আমরা কন্ডিশনটা পাবো। ল্যামডা পেলাম কত? তাহলে মাইনাস বি বাই 2a। এই ডেল এফ ডেল ল্যামডা, এক্ষেত্রে দ্যাট ইজ ল্যামডার রেসপেক্টে যেহেতু ডেল এফ ডেল ল্যামডা ইকুয়ালস টু 0, তার থেকে আর গিভেন ইকুয়েশন এফ থেকে ল্যামডা ইলিমিনেট করলেই আমরা কি পাবো? তোমার ডিসক্রিমিন্যান্ট পাবো, দ্যাট ইজ এই ডিসক্রিমিন্যান্ট, এক্ষেত্রে ডিসক্রিমিন্যান্ট পাবো, এনভেলপ পেয়ে যাবো। তাহলে এই ল্যামডার ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দিলেই দেখো ল্যামডা ইলিমিনেট হয়ে যাচ্ছে, এবং আমরা বসিয়ে দিলে কন্ডিশন পেয়ে যাচ্ছি বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। এটা কিসের কন্ডিশন? এই ইকুয়েশনের দুটো ইকুয়াল রুট থাকার কন্ডিশন, দ্যাট ইজ ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু 0 করলে আমরা এটা পাই, এবং এটাই কিন্তু এখানে এনভেলপ, কারণ এটাই হচ্ছে ল্যামডা ইলিমিনেন্ট। দ্যাট ইজ, কোনো ইকুয়েশন যদি প্যারামিটারের কোয়াড্রেটিক ফর্মে দেওয়া থাকে, তার ইকুয়াল রুটের কন্ডিশন বলতে পারো, বা ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু 0 করে যে কন্ডিশন পাবে সেটাই হয়ে যাবে এনভেলপ। দ্যাট ইজ বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ ইন দ্যাট কেস।